আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষুখানা বন্ধ করিয়া মালিককে ডাক দেয়, মালিক গো, বড় আশা করি একটা যুবক আর একটা যুবতী বোন আমার দরবারে এসেছে গো আল্লাহ, তাদের সন্তান নাই, সন্তানের মুখে একটা চুমু দিবে বড় আশা নিয়ে আমার দরবারে এসেছে গো আল্লাহ। আমি আপনার কাছে জানতে চাই এই যুবতী বোনের ঔরস থেকে কোনো সন্তান জন্মগ্রহণ করবে কিনা। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন। আল্লাহ দরবার থেকে গায়বী ভাবে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও পয়গম্বর মুসা, ওই আমার বান্দিকে জানিয়ে দাও তোমার গর্ভ থেকে কোনো সন্তান জন্মগ্রহণ করবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়, মাগো, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে মা, বড় আশা নিয়ে আমি পয়গম্বর মুহাম্মদের কাছে এসেছ, একটা সন্তান হবে বড় আশা, এই আশা নিয়ে আমার কাছে এসেছো মা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে তোমার গর্ভ থেকে কোনো সন্তান হবে না। মা জননী দুই চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দেয়, পয়গম্বর, তাহলে মনে হয় আমি আমার সন্তানের মুখে চুমু দিতে পারবো না। আজ বাবু ভাই, ভাই গো, আজকে একটা মায়ের সন্তান, একটা মা সন্তান ভূমিষ্ঠ করতে গিয়া, জন্ম দিতে গিয়া, ও মায়াটা কত কষ্ট করে তুমি জানো না রে মা। মায়ের মনে কত বড় আশা আমার গর্ভে একটা সন্তান হবে, একটা সন্তানকে এই দুনিয়া দেখা জন্য মা জননী কত কষ্ট করে তুমি জানো না। ওই মুসা আলাইহিস সালামের দরবারে মহিলাটা ডাক দেয়, মা গো, ও মা, আমার আল্লাহ জানিয়েছেন তোমার গর্ভ থেকে কোনো সন্তান হবে না। বলেন সুবহানাল্লাহ। তোমার গর্ভ থেকে কোনো সন্তান নেই। এইবার যুবক ডাক দেয়, আল্লাহর পয়গম্বর মুসা, বুঝলাম আমার স্ত্রীর অবস্থায় হবে না, কিন্তু আমার কি অবস্থা, আমার ব্যাপারে একটু আল্লাহরে জিজ্ঞাসা করেন না। তো মুসা আলাইহিস সালাম দুইটা হাত তুলিয়ে মালিকরে ডাক দেয়, মালিক, এই যুবকের দেখো উরস থেকে কোনো সন্তান জন্মগ্রহণ হবে কিনা একটু দেখো। ঠিক গায়বী ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ পাঠিয়ে দেয়, ও পয়গম্বর মুসা, তোমার পাশে যে যুবক বসে আছে, এই যুবতীর স্বামী তার ঔরস থেকেও কোনো সন্তান হবে না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন ওই নারী আর পুরুষকে জানাইয়া দেয়, স্বামী স্ত্রী বড় মনটা খারাপ করিয়া রাস্তা দিয়ে কানতে কানতে বাড়ির দিকে রওনা হইয়া যায়। আখারে বাড়ির দিকে রওনা হয়, কিছুদিন পর দেখা গেল 1 বছর 2 বছর চলে গেল, হঠাৎ করে ওই যুবতী বোনের গর্ভ থেকে একটা সন্তান জন্মগ্রহণ করে। আবার 2 থেকে 3 বছর নাই গেতে আবার একটা সন্তান জন্ম হয়। কিতাবের মধ্যে এসেছে এইভাবে যখন 3টা সন্তানের মা বাবা হয়ে গেল, আখারে বনি ইসরাইলের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল। আল্লাহর পয়গম্বর মুসা নাকি সত্য কথা বলে, সে আবার দেখি মিথ্যা কথাও বলে। বলল তার আল্লাহ নাকি বলল তাকে তার সন্তান হবে না, এখন দেখি তার গর্ভ থেকে 3টা সন্তান হয়ে গেল। আসলে কি তাহলে তার আল্লাহ মিথ্যা বলল নাকি মুসা আলাইহিস সালাম মিথ্যা বলল? যখন আলোড়ন সৃষ্টি হয়ে গেল, মুসার দরবারে চলে আসলো খবর, ও পয়গম্বর মুসা, আপনি বলেছেন তার সন্তান হবে না, স্বামী স্ত্রী একজনেরও সন্তান নাই পয়গম্বর, কিন্তু এখন দেখি তার গর্ভের মধ্যে 3টা সন্তান হয়ে গেল। এটা কেমন করে হয়ে গেল তোমার কাছে জানতে চাই। কি বলেন? সন্তান নাই, এখন কয়টা সন্তান? 3টা সন্তান হয়ে গেল। আল্লাহর পয়গম্বর মুসা বড় পেরেশানিতে পড়ে গেলেন যে বনি ইসরাইল এমনি তো হলো তেরা মানুষ, আমাকে নবী হিসেবে মানে না। আল্লাহ তুমি তো গায়বী ভাবে আমাকে জানিয়ে দিলা কোনো সন্তান হবে না, একটা নয় 2টা নয় 3টা সন্তান দিলা, তুমি কেমনে দিলা তোমার কাছে আমি জানতে চাই গো মালিক। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, ও পয়গম্বর মুসা, এই খবর তুমি জানবা না রে মুসা, তোমার জানা যাবে না। আমার বান্দা বান্দির আমি সন্তান দেওয়ার কথা ছিল না, কিন্তু আমি সন্তান দিলাম। কি
কারণে দিয়েছি মুসা তুমি জানতে পারবা না। মুসা বলে না আল্লাহ তুমি আমারে জানাইতে হবে, যদি তুমি না জানো আল্লাহ আমি তোমার কাছে জানতে চাই। বলেন সুবহানাল্লাহ। কারণ মুসা আলাইহিস সালাম একটু জেদি মানুষ ছিল, কি বলেন, জেদ ছিল খুব। তুর পারে দাঁড়াইয়া আল্লাহরে ডাক দেয়, আল্লাহ তোরে দেখতে চাই। আল্লাহ বলে লান তারানি, মুসা তুমি আমারে দেখতে পারবা না। তো মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আমি যদি তোমারে দেখতেও না পারি তাহলে তোমার ইবাদত করি না। বলেন সুবহানাল্লাহ। আমি যেই খোদারে দেখি না সেই খোদার ইবাদত করি না। জেদ ধরলেন। তো আল্লাহ তাআলা বলে মুসা তুমি তো দেখতে পারবে না, তাও দেখতে চাও? বলে হ্যাঁ আমি দেখতে চাই। তাহলে তুর পাহাড়ে আসো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে গিয়ে দাঁড়াইলেন। আল্লাহ তাআলা ৭০,০০০ পর্দার বাহিরে তার নূরের জ্যোতিকে যখন তুলে ধরলেন, নূরের জ্যোতির কারণে তুর পাহাড় পুড়ে ছাই হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে তুর পাহাড়ে পড়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দেয় পয়গম্বর মুসা তোমারে বলেছি তুমি আমারে দেখতে পারবে না, চর্বণ শক্তি দিয়ে আমারে দেখা যাবে না। কিন্তু মুসা তুমি মানো না, ওই দেখো আমি আল্লাহরে দেখতে আসা তুর পাহাড় পুরে ছাই হয়ে গেল। মুসা তুমি বেহুশ হয়ে গেলা। ও মুসা এই দুনিয়ায় তুমি আমারে দেখতে পারবা না। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে জান্নাতি মানুষগুলোর সামনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড়িয়ে যাব। ও মুসা তোমার সামনে আমি দেখা দিয়েছি ৭০,০০০ পর্দার বাহিরে আমি আল্লাহ দাঁড়াইলাম। আমি নূরের কারণে আল্লাহ তোমার তুর পাহাড়টা পুরে ছাই হয়ে গেল। মুসা তুমি বেহুশ হয়ে গেলা। কিন্তু হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার সামনে এমন ভাবে দাঁড়াবো কোনো পর্দা থাকবে না রে মুসা। আমার ওই গুনাহগার বান্দাগুলো যদি দুনিয়া থেকে জান্নাত অর্জন করাইয়া জান্নাতে আসবে আর আমি আল্লাহর সাথে সরাসরি কথা হবে। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি মুঝে दूर का और या इलाही मुझसे मुझको दूर का और ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा रहमान है। কথা বলেন ঠিক কি না? মুসা আলাইহিস সালাম জেদ ধরলেন, আল্লাহ আপনি বলেছেন সন্তান হবে না, কিন্তু একটা নয় দুইটা নয় তিনটা সন্তান হলো। তোমার কাছে আমি জানতে চাই এই তিনটা সন্তান কিভাবে হলো। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা, পর্দালের মা গো, গভীর মনোযোগ শুনেন গো মা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় মুসা যদি এই রহস্য তুমি জানতে চাও, এক নম্বর কাজ হলো তোমাকে কোনো এক ব্যক্তির এক টুকরা গোশত আমাকে নিয়ে আসতে হবে। এক টুকরা গোশত এনে আমি আল্লাহর দরবারে দিবা। আমি আল্লাহ তোমাকে এর কারিশমা জানিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি করলেন না, ওই যে তুর পাহাড় থেকে দৌড় দিয়া বনি ইসরাইলদের নেতার মাঝে গিয়ে ডাক দেয়, ও নেতাজি আমার আল্লাহ এক টুকরা গোশত চেয়েছে, তুমি এক টুকরা গোশত দাও। এবার নেতা ডাক দিয়ে বলে তোমার কোন আল্লাহ আবার গোশত চাইলো? মানুষের গোশত খায় নাকি? না না না, আমি আমার শরীর থেকে গোশত দিতে পারবো না। এবার মুসা আলাইহিস সালাম দৌড় দিয়ে যায় গ্রামের মাতবরের কাছে। মাতবর ভাই গো, আমার আল্লাহ এক টুকরা গোশত চেয়েছে, তুমি দাও না। গ্রামের মাতবর ডাক দিয়ে বলে তোমার কোন আল্লাহ গোশত চাইলো? আমি কেন গোশত দেবো? কি কাম নাই? এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তামাম বনি ইসরাইলের মাঝে দৌড়ায়, কেউ গোশত দিতে রাজি হলো না। পরিশেষে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের কিনারে যাইয়া আল্লাহর পয়গম্বর মুসা পিঠখানা ঠেকায়া গভীর চিন্তা করে। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ আবার শর্ত দিয়েছে, মুসা মানুষের গোশত সে আনবা ঠিক আছে, কিন্তু সূর্য ডোবার আগে আসতে হবে।
মুসা আলাইহিস সালাম হয়রান হয়ে গেলেন, গোস্ত পায় না, এদিক দিয়ে সন্ধ্যা হয়ে গেল, বেলাটা ডুবে যাবে। আখার আমি তো এই রহস্য জানতে পারবো না। কারা কারা জানতে চান দুইটা হাত তুলে দেখেন। আল্লাহু আকবার। জানতে চান তো কেন তিনটা সন্তান হলো? আমার বের আমার বন্ধুরা, এর মাঝে আরেকটা কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্যের পরিবর্তন আল্লাহ তাআলা মানুষের চেষ্টায় করে দেয়। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, আপনি গুনাহ করবেন, আজকে খাস তওবা করেন। তওবা করলে আল্লাহ তাআলা আপনার তওবাকে কবুল করে নেবেন। আপনার তওবা কবুল করে নিয়া তামাম জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়া আপনার এই মজলিস থেকে আজকে জান্নাতি বানায়া বাড়িতে পাঠিয়ে দিতে পারেন কি পারেন না? কিন্তু তওবা করতে হবে। কেমন তওবা? ওয়াতুবু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। কেমন? তাওবাতান নাসুহা, একদম ভেজাল মুক্ত তওবা। আজকে থেকে তওবা করব, আর জীবনে গুনাহ করব না। কে কে রাজি আছেন দুইটা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। হাত নামান। আজকে থেকে এই মজলিস থেকে, এই যুবকের প্রোগ্রাম থেকে আমরা তওবা করতে পারি। আল্লাহ যা গুনাহ করেছে আর গুনাহ করব না ইনশাআল্লাহ। আল্লাহর নবীর দরবারে একদিন এক যুবক দাঁড়ায়া গুনগুন করে ডাক দেয়, ও স্বামী গো, আজ কয়েকদিন হলো আপনার সন্তান তো আমার থেকে চলে গেছে, আমার মা বলে ডাক দেয় না। আমি মায়ের বড় বড় কষ্ট লাগে গো স্বামী। আমার সন্তান যদি আমাকে মা বলে না ডাক দেয়, আমার কলিজাটা বড় ব্যথিত হয়ে যায়। আর আমার সন্তান যদি আমাকে মা বলে ডাক দেয়, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই মায়ের চাইতে, বাবার চাইতে আমার আল্লাহর লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া। কথা বলেন ঠিক কিনা? তো পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দেয়, ও যুবক, তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যখন পয়গম্বর বলেন, যুবক তুমি তওবা করো, আমার আল্লাহ তোমাকে মাফ করিয়ে দিবেন, কিন্তু যুবকটা বলেন, না না পয়গম্বর, আমার আল্লাহ আমারে মাফ করবে না। আমার নবী ডাক দেয়, যুবক না না, যুবক তুমি ভুল করতেছো, তুমি তওবা করো, আল্লাহ তোমারে মাফ করিয়ে দিবেন। কিন্তু যুবকটা বলে, না না, আমি যে গুনাহ করেছি গুনাহ আল্লাহ মাফ করবে না। পয়গম্বর মুহাম্মদ ডাক দেয়, যুবক এমন কি গুনাহ করেছো তোমার এই গুনাহখানা আল্লাহ মাফ করবে না? এইবার যুবক ডাক দেয়, পয়গম্বর আপনি জানেন মক্কা মদিনার মধ্যে এমন দীর্ঘ সময় ছিল, সেই সময়ের মধ্যে, এই সময়ের মধ্যে যত মুর্দা মারা যাইত, এই মুর্দার কাফনের কাফনগুলো চুরি হইতো, আপনি কি জানেন? পয়গম্বর মুহাম্মদ ডাক দেয়, যুবক আমি তো জানি। এমন একটা সময় ছিল মক্কার মধ্যে যখন মানুষ মারা যাইত, এই মানুষগুলোকে যখন দাফন করা হইত, এই দাফনকৃত মুর্দার কাফনগুলো চুরি হয়ে যাইত। যুবক ডাক দেয়, পয়গম্বর তাহলে তো আপনি ভালো করে জানেন। বলে, হ্যাঁ ভালো করে জানি। যুবকটা ডাক দেয়, ও পয়গম্বর তাহলে আপনি বলেন তো, এই যুবক যে মানুষটা এই মুর্দাগুলোর কাফন চুরি করছে, আমার আল্লাহ কি তাকে মাফ করবে? পয়গম্বর ডাক দেয়, যুবক এই আল্লাহর দুনিয়ার মধ্যে এই ব্যক্তির চাই তার নিকৃষ্ট ব্যক্তি হইতে পারে না রে যুবক। কারণ একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর তার সব সম্পদ দুনিয়ার মধ্যে রেখে যায়, শুধু এই মানুষটার সঙ্গে 3খানা কাপড় যায়। কথা বলেন ঠিক কিনা? যেতে হবে, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3খানা কাপড় পাবি, এছাড়া কিছুই পাবি না। কথা বলেন ঠিক
খালি হাতে যাইতে হবে, শুধু 3খানা কাপড় নিয়ে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ ডাক দেয়, ও যুবক, এই মক্কার মধ্যে যেই ব্যক্তি মুর্দার কাপড়গুলো চুরি করেছে রে যুবক, তার চাইতে নিকৃষ্ট মানুষ আর কেউ হইতে পারে না। আমার মন বলে এই ব্যক্তিকে আমার আল্লাহ মাফ করবে না। এইবার যুবকটা 2 চোখের পানি ছাড়া কান্দে আর বলে, নবী গো, এই মক্কার মধ্যে কোনো ব্যক্তি এইরকম নাই যে মুর্দার কাফন চুরি করে। যেই ব্যক্তিটা চুরি করেছে পয়গম্বর, ওই ব্যক্তিটা হলাম আমি যুবক। আমি যুবক, দীর্ঘদিন থেকে মক্কার মধ্যে মদিনার মধ্যে যত মানুষ মারা যায় কবরে রাইখা আসে, আমি ওই মুর্দাগুলোর কাপড় চুরি করি, বাজারে নিয়ে বিক্রি করি, বিক্রি করে আমার সংসারটা চলাই। আল্লাহর পয়গম্বর ডাক দেয়, যুবক, যদি তুমি চুরি করে থাকো রে যুবক, তাহলে আল্লাহর কাছে দোয়া করো, আমার আল্লাহ মনে হয় তোমাকে মাফ করে দিবেন। কিন্তু যুবকটা ডাক দেয়, পয়গম্বর, এর মধ্যে তো সীমাবদ্ধ নয়, আমি আরো অনেক গুনাহ করেছি, যেই গুনাহগুলো আমার আল্লাহ মাফ করবে না। এইবার পয়গম্বর ডাক দেয়, রে যুবক, আবার কি গুনাহ করেছো যেই গুনাহ তোমার মাফ করবে না? এইবার যুবকটা ডাক দেয়, ও নবী গো, আপনি তো জানেন মক্কার মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তির মধ্যে, সম্ভ্রান্ত বংশের মধ্যে একটা নারী মারা গিয়েছিল, যেই নারীটা ছিল সবচেয়ে বড় সুন্দরী, যেই নারীটা দেখতে ছিল অত্যন্ত ভালো রূপাসী। ও পয়গম্বর, যখন ওই নারীটা মারা যায়, আমি যুবক ওই নারীর বাড়িতে যাইছিলাম। ওই নারীর চেহারাটা কেউ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ দেখতে পারে নাই। পর্দাশীল একটা নারী ছিল, বড় যত্নবান নারী ছিল। তার চেহারাকে সে দুনিয়ার মধ্যে হেফাজত করেছে, পর পুরুষকে দেখায় নাই। ও মা গো, গভীর মর্গে শোনেন গো মা, আজকে তুমি নির্লজ্জ নয়, হায়া বেহায়ার মতো সমাজের মধ্যে চলো। আজকে তোমার পর্দা নাই, সমাজের মানুষকে সবকিছু তুমি দেখাইয়া চললা। আল্লাহর পয়গম্বর বলেন, যে নারী পর্দা করবে না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন, আমি যখন মেরাজে জান্নাতে গিয়েছিলাম, আল্লাহ যখন আমাকে জান্নাত ঘুরাইছিল, জান্নাতে ঘুরতে ঘুরতে আমি জাহান্নাম যাইলাম। ওই জাহান্নামে যাইয়া আমি অনেক দৃশ্য দেখলাম। তার মধ্যে বিশেষ একটা দৃশ্য দেখলাম, কিছু নারী দেখলাম তাদের চুলের উপর বেঁধে আল্লাহ উপরে ঝুলন্ত করে রেখেছে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ বলেন, আমি জিবরাইলকে প্রশ্ন করলাম, ভাই জিবরাইল, এই যে জাহান্নামের মধ্যে দেখি কিছু মানুষ তাদের চুলের উপর বাঁধায়া উপরে ঝুলন্ত করে রাখছে গো পয়গম্বর, এরা কোন নারী, কি কারণে আল্লাহ তাআলা এই শাস্তি দিয়েছেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়, পয়গম্বর, এই নারী ছিল ওই দুনিয়ার নারী, যেই নারীগুলো দুনিয়ার মধ্যে তাদের চুলগুলো পর পুরুষকে দেখায় আছেন। আল্লাহর পয়গম্বর বলেন, এরপর জাহান্নাম ঘুরলাম, ঘুরতে ঘুরতে আরো ভয়ঙ্কর অবস্থা দেখলাম। বলে কোন ভয়ঙ্কর অবস্থা দেখলেন? পয়গম্বর বলেন, জাহান্নামের মধ্যে গেলাম, গিয়ে দেখি এক শ্রেণীর নারীর জিহ্বার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বসি লাগায়া ওই জিহ্বার উপর ভর করিয়া আল্লাহ তাআলা লটকাইয়া রেখেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরামদের মাঝে বর্ণনা করেন আর বলেন, যখন আমি দৃশ্য দেখলাম চোখের পানি ধরে রাখতে পারলাম না, আমি তো চিৎকার দিয়ে ফেললাম। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, এই ব্যক্তি আবার কে? এর কি শাস্তি দেওয়া হচ্ছে? কেন এই শাস্তি দেওয়া হচ্ছে? কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেওয়া, পয়গম্বর, এরা হলো দুনিয়ার ওই নারী যারা দুনিয়ার মধ্যে নিজের জিহ্বার হেফাজত করে নাই। ও মা গো, ওই যুগের মধ্যে ওই নারীটা ছিল বড় পর্দানিশী নারী, কাউকে চেহারা দেখায় নাই। যুবকটা ডাক দেয়, যখন ওই নারীটা মারা গেল পয়গম্বর, আমি ওই নারীর বাড়িতে গেলাম। আমি নারীর বাড়িতে গিয়া জানাজায় শরীক হয়ে গেলাম। যখন জান্নাতুল বাকির মধ্যে যখন তাকে দাফন করা হইল, গভীর রাত হয়ে গেল, সব মানুষ যখন বাড়ির দিকে রয়ে যায়, আমি যুবক ওই
কবরস্থান থেকে দূরে সরিয়ে আমি চুপ করে বসে আছি। পয়গম্বর, যখন গভীর রাত হয়ে গেল, সব মানুষ যখন ঘুমায়া যায়, আমি যুবক ওই নারীর কবরখানা খোদাই করলাম। নারীর কবরখানা থেকে মাটিগুলো আস্তে আস্তে সরাইলাম। সরানোর পর আমি খাটলিখানা উঠাইয়া ফেললাম। ও নবী গো, উঠানোর পর যখন আমি ওই নারী 3-5খানা কাপড় ধরিয়া যখন আমি টান মারলাম, নারী যখন উলঙ্গ হয়ে গেল, পয়গম্বর এত রূপসী এত সুন্দরী ছিল, আমি যুবক সব সামলাতে না পাইয়া আমি ওই নারীর সাথে জিনায় লিপ্ত হয়ে যাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দেয়, যুবক এমন কি কাজ করলাম, এমন কোন কথা শুনাইলা রে যুবক, এটা তো আমি শুনতে চাইলাই। আল্লাহর পয়গম্বরকে যুবক ডাক দেয়, নবী গো, তারপরে শোনেন কি হইল। আমি যখন ওই নারীর সাথে যখন জেনায় লিপ্ত হয়ে গেলাম, লিপ্ত হওয়ার পর যখন আমি কবর থেকে উঠে দাঁড়াইলাম, কবর থেকে উঠাইয়া যখন আমি কাপড় লইয়া যাই, ওই নারীটা পিছন দিক থেকে আমার ডাক দেয় আর বলে, রে যুবক, দুনিয়াতে কোনো পুরুষের চেহারা দেখাইলাম না, কোনো নারীকে আমি নারী কোনো পুরুষকে ইজ্জত দেখাইলাম না, আজকে তুমি আমার ইজ্জতরে নষ্ট করিলা রে যুবক, ভালো করে শুনে নাও, আল্লাহ তোমারে মাফ করবে না। ওই যুবকটা ডাক দেয়, নবী গো, সেই দিন ওই নারীর আমি কবর থেকে যখন আওয়াজ আসলো, রে যুবক, আল্লাহ তোকে মাফ করবে না রে যুবক। ও নবী গো, সেই দিন থেকে আমার মন সাক্ষী দেয়, মনে হয় আমার আল্লাহ মাফ করবে না। আল্লাহর পয়গম্বর রাগান্বিত হয়ে যুবকরে বলে, রে যুবক, তোর মতো দুনিয়াতে আর পাপিষ্ঠ কোনো ব্যক্তি হইতে পারে না, যা যা তুমি আমার এখান থেকে চলে যাও। আল্লাহর পয়গম্বর যুবককে তাড়িয়ে দিলেন, ধমক দিয়ে সরাইয়া দিলেন। যুবকখানা যখন পয়গম্বরের কাছ থেকে চলে গেল, যাইতে যাইতে যুবক রাস্তায় যায়, কান্না করে, খায়রে দুনিয়াতে আপন বলতে কেউ নাই, কার কাছে যাব, কে বা আমাকে আশ্রয় দিবে, আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, কারো দরবারে যাইয়া মনে হয় আমার মাফ হবে না, আল্লাহ তো আমারে মাফ করে দিবে না, আমি কোথায় যাইব। এক পর্যায়ে যুবকটা সিদ্ধান্ত করল, এই জমিনের মধ্যে আমি থাকবো, তবে মানুষের মধ্যে না, আমি জঙ্গলের মধ্যে যাইয়া হিংস্র প্রাণীদের সাথে বসবাস করব। আল্লাহর বান্দা যুবক মরুভূমি জঙ্গলের মধ্যে যাইয়া প্রাণীদের সাথে ঘুরে সন্ধ্যা হয়ে যায়, আবার তাদের সাথে বিশ্রাম করে আরাম করে, কিন্তু খাওয়ার মতো আল্লাহর বান্দার কাছে কোনো সম্বল নাই। শুধু সন্ধ্যা হয়ে যায়, গাছ থেকে গাছের পাতাগুলো প্রাণীর মতো চাবাইয়া চাবাইয়া খান। কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর বান্দা গাছের পাতা খাওয়ার কারণে আল্লাহর বান্দার শরীরের মধ্যে পোকা ধরেছে। এক পর্যায়ে আল্লাহর বান্দার পুরা দেহটা পোকা ধরে গেল। হঠাৎ করে বান্দা আল্লাহর কাছে তওবা করে ডাক দেয়, মালিক গো, তুমি তো রহমান, তুমি তো রহিম, আমি গুনাহ করেছি মাওলানা বুঝিয়া, তুমি তো আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ দিয়েছেন মাফ করিয়া। আমার পয়গম্বরকে ডাক দেয়, ও নবী গো, ও হাবিবুল্লাহ পয়গম্বর, আপনি যে যুবকটাকে আপনার দরবার থেকে তাড়িয়ে দিয়েছেন, যান যান ওই যুবককে নিয়ে আসেন, ওই যুবককে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল শুয়ে যাচ্ছেন ফুলের বাগানে, নবীর নাম শুনি কানে, তারে দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে। বলা যাবে না, বলা যাবে না, কি পারেন না বলেন। আল্লাহ নবী শুয়ে আছেন ফুলের বাগানে, নবীর নাম শুনি কানে, তার দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে। কি ব্যাপার বলেন। আল্লাহ নবী শুয়ে আছেন ফুলের বাগানে, নবীর নাম শুনি কানে, তার দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে, তার দেখিনি জীবনে। ওরে আকাশের পাখি কেন করা ডাকা ডাকি, ও তুই আকাশ তাকিয়া বুঝি, ও তুই আকাশ তাকিয়া বুঝি,
পাইছো নবী রে, নবীর নাম শুনি কানে, তারে দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে, নবীর নাম শুনি কানে, নবীর নাম শুনি কানে। ওরে নদীর পানি কেন করা ছুটা ছুটি, ও তুই নদীতে থাকিয়া বুঝি, ও তুই নদীতে থাকিয়া বুঝি পাইছো নবী রে, নবীর নাম শুনি কানে, নবীর নাম শুনি কানে, নবীর নাম শুনি কানে, তারে দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে। ওরে আকাশের তারা কার লাগিয়া আত্মহারা, ও তুই আকাশে থাকিয়া বুঝি, ও তুই আকাশে থাকিয়া বুঝি পাইছো নবী রে, নবীর নাম শুনি কানে, নবীর নাম শুনি কানে। নবী দেখতে দেখতে কার মন চায় দুইটা হাত তুলে দেখাও, নারায়ে তাকবীর। নবীকে দেখতে মন চায় তো? হ্যাঁ, মনের মধ্যে কামনা বাসনা রাখবেন। আল্লাহ, আমরা তো গরিব মানুষ, এই বাংলার জমিন থেকে মক্কা মদিনা গিয়ে আমরা সফর করে গিয়ে এই সম্বল আমার কাছে নাই, কিন্তু আমার হৃদয়ে আপনার ভালোবাসা আছে। আল্লাহ, আর্থিক সম্বল দিয়ে হলেও যাইতে না পারলে আল্লাহ স্বপ্নের যোগে হইল নবীর রওজা পাকে সালাম দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। যদি মনের মধ্যে কামনা বাসনা থাকে, স্বপ্নের যোগে আল্লাহর পয়গম্বর আপনার সামনে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ বলেন, যেই ব্যক্তির সামনে আমার পয়গম্বর দাঁড়াবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ।